আসিফ নজরুল স্যার একটা বক্তব্য দিচ্ছে, আর এই বক্তব্যকে কেন্দ্র করে সাংবাদিক ইলিয়াস একটা কাউন্টার দিচ্ছে। আসিফ নজরুল বলতেছে যে বাবারা তোমরা আরো 5 বছর ক্ষমতায় থাকো। কাদেরকে? এই বৈষম্য বিরোধী ছাত্রদেরকে। আর এই কারণে সাংবাদিক ইলিয়াস বলতেছে যে আসিফ নজরুল ক্ষমতালোভী হয়ে গেছে। কেননা ছাত্ররা যদি আরো 5 বছর ক্ষমতায় থাকে তাহলে আসিফ নজরুল ক্ষমতায় থাকতে পারবে, আর এই 5 বছরে শরীর স্বাস্থ্যের উন্নতি করতে পারবে, চেহারার উন্নতি করতে পারবে। কি বলছি অবশ্যই বুঝতে পারছেন। সাংবাদিক ইলিয়াস বলতেছে ক্ষমতায় থাকার জন্য আসিফ নজরুল এই কথা বলছে ক্ষমতা লোভী হয়ে। আর কিভাবে? সাংবাদিক ইলিয়াসের বক্তব্য, ওনারা এখন আর জুলাই হত্যা মামলার বিচার চান না, শাহবাগীদের শাহবাগী বলতে চান না, আওয়ামী লীগ নিষিদ্ধ চান না, সচিবালয়, সরকারি অফিস, আদালত, মিডিয়াকে আওয়ামী দালাল মুক্ত করতে চান না, বিডিআর হত্যার বিচার চান না, ঘুষমুক্ত প্রশাসন চান না, মধ্যপ্রাচ্যে শ্রমিকদের পকেট কাটা বন্ধ হোক সেটা চান না, আবার নির্বাচনও চান না। তাহলে তারা চায় কি? মানে দীর্ঘ 5 বছর কি এভাবেই বসে থাকতে? যে সংস্কার দোহাই দিয়ে 5 বছর বসে থেকে শরীর স্বাস্থ্যের একটা উন্নতি করতে? মাশাআল্লাহ ভালো শরীর স্বাস্থ্যের চেহারার উন্নতি হয়েছে। আর এই কারণে সাংবাদিক ইলিয়াস বলতেছে যে তারা ক্ষমতালোভী হয়ে গেছে। শুধু আসিফ নজরুল স্যারের সাথে মিলেমিশে অনেক বছর ক্ষমতা ধরে ক্ষমতায় থাকতে চান। এভাবে কি পাবলিককে বেশি দিন বলদ বানিয়ে রাখা যাবে? আসিফ নজরুল স্যারের সাথে মিলেমিশে ক্ষমতায় থাকতে চান, এটা বলছে যারা ছাত্র উপদেষ্টা আছে, ছাত্র সমন্বয়ক যারা আছে তাদেরকে। আর এভাবে কি পাবলিককে বেশি দিন বলদ বানিয়ে রাখা যাবে? এই যে সংস্কার দোহাই দিয়ে আপনারা নির্বাচনও দিবেন না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না, তারপর শাহবাগীদের শাহবাগী বলবেন না, কোনো কিছুই আপনারা করবেন না। আপনারা এভাবে বসে থাকবেন, খালি নিজেরা ধান্দা করবেন, ফায়দা লুটবেন। এভাবে কি পাবলিককে বেশি দিন বলদ বানিয়ে রাখা যাবে? সাংবাদিক ইলিয়াস কিন্তু এটাই বলছে। 5 আগস্টের পর এই বৈষম্য বিরোধী ছাত্রদের পিছনে সাংবাদিক ইলিয়াসের একটা শক্ত অবস্থান ছিল, কিন্তু যখন এই ছাত্ররা একটা রাজনৈতিক দল গঠন করছে, জাতীয় নাগরিক পার্টি, তখন কিন্তু তাদের পিছনেও পড়ে গেছে সাংবাদিক ইলিয়াস। আর সাংবাদিক ইলিয়াস যাকে ধরে তাকে কিন্তু কাইল করেই সারে। 5 আগস্টের পিছনে কিন্তু সাংবাদিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য, কনক সারোয়ার, এদের মতো অনেকেই কিন্তু ভূমিকা রাখছে। কিন্তু এরা এই আওয়ামী লীগ সরকারকে পতনের পিছনে যথেষ্ট ভূমিকা রাখছে। কিন্তু যখন তারা নতুন একটা রাজনৈতিক দল গঠন করছে, উদ্বোধনী অনুষ্ঠান করছে, তখন সেখানে আবু সাইদের পরিবারকে দাওয়াত দেওয়া হয় নাই। তারা ভুলে গেছে, মনে নাই। আর এই কারণেই কিন্তু সাংবাদিক ইলিয়াস তাদের উপরে খেপছে যে আপনারা 2 দিন হয়েছে ক্ষমতায় আসছেন, মাত্র দল গঠন করতেছেন, যাদের জন্য আজকের দিনে স্বাধীনতা পাইছেন তারই আপনারা দাওয়াত দিতে ভুলে গেছেন, শ্রদ্ধা করতে ভুলে গেছেন। সাংবাদিক ইলিয়াসের বক্তব্য হয়েছে এটা। এবং বিভিন্ন সময়ে তারা কিন্তু সমালোচিত হয়েছে। কিভাবে? যে আসিয়ার যে ঘটনা, সারা দেশ কিন্তু তুলপাড়। আসিয়া 10-15 দিন মেডিকেল ছিল, বা সপ্তাহখানেক মেডিকেল ছিল। সার্জিসের এখান থেকে কিন্তু বেশি দূর না, 10 মিনিটের রাস্তা, কিন্তু সে একবার যাইতে পারে নাই মেডিকেল আসিয়াকে দেখতে। যখন আবার হেলিকপ্টার দিয়ে যাওয়ার ব্যবস্থা হয়েছে, তখন কিন্তু আবার সার্জিস হেলিকপ্টার দিয়ে ওই জায়গাতে চলে গেছে। মানে কি? যে হেলিকপ্টার দিয়ে দাঁড়ায় দেখার সুবিধা হয়েছে এখন ফুটেজ করে, এটা হচ্ছে ফুটেজ নেওয়ার জন্য। পাবলিক কিন্তু এটাই ভাবতেছে। এভাবে কিন্তু বিভাজিত হয়েছে। তো যাই হোক, দেখা যাক কি হয়, অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।